আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। গাজাবাসীদের জন্য সুখবর এবং ইসরায়েলিদের জন্য সুখবর। সেই সুখবরটা হলো কি, আহ, গাজাবাসীদের শান্তির জন্য এবং ইসরায়েলিদের জন্য ভালোর জন্য তিনি ওখানে একটি উম, গাজার শান্তির জন্য বোর্ড অফ পিস, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক উদ্যোগ শুরু করেছেন, যার নাম বোর্ড অফ পিস। অর্থাৎ এই বোর্ডের লক্ষ্য হলো গাজায় শান্তি নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধর পরবর্তী পুনর্গঠন তদারকি করা, আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক সহায়তা সংগঠিত করা। এবং এই কাজগুলি এই বোর্ড অফ পিসের থাকবে। এখন বোর্ড অফ পিসের মানে আরো যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি আমি আপনাদের, মিশরের প্রেসিডেন্ট ও তুরস্কের প্রেসিডেন্ট, এই দুই দেশের প্রেসিডেন্টকে মার্কিন প্রেসিডেন্ট তিনি চিঠি দিয়েছেন যে এই যে অন্তর্বর্তীকালীন প্রশাসন তারা মানে তারা যে তৈরি করতে যাচ্ছেন, এই প্রশাসনে মিশর এবং তুরস্ক তারাও এই প্রশাসনে যাতে যোগ দেয়, এই জন্য মিশরের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন এবং কি তুরস্কের প্রেসিডেন্টকেও ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়া এই মানে বিষয়টা তারা জানিয়েছেন। এবং এখানে আরো যে বিষয়গুলি, তুরস্ক, মিশর এই দুইটা দেশ মিডল ইস্টের ভিতরে কিন্তু প্রভাবশালী দেশ। এই প্রভাবশালী দেশ হিসেবেই আমার যেটা মনে হচ্ছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই দুইটা দেশকে চিঠি দিয়েছে যে তারা যাতে এই যে বোর্ড অফ পিস, যে অন্তর্বর্তীকালীন প্রশাসন ওখানে হবে সেই প্রশাসনে তারাও যাতে যোগ দেয়। এবং আমার মনে হয় যে মিশরও এখানে থাকবে, তুরস্কও এখানে থাকবে। কারণ তুরস্ক, মিশর দুই দেশই মধ্যপ্রাচ্যের ব্যাপক প্রভাবশালী রাষ্ট্র এবং তুরস্ক হামাস ফিলিস্তিনির ব্যাপারে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখে এবং মিশর গাজার সঙ্গে সীমানা শেয়ার করে এবং শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে। এজন্য ট্রাম্প উভয় নেতাকে আমন্ত্রণ জানিয়েছে বোর্ড অফ আন্তর্জাতিক স্বীকৃতি ও শক্তি দিতে চান। এই যে বোর্ড অফ পিস, এটাকে আন্তর্জাতিকভাবে মানে স্বীকৃতি দেওয়ার একটা চিন্তাধারা তাদের চলতেছে। একটা দেশ আর একটা দেশকে যখন এইরকম একটা বড় কাজের জন্য থাকার জন্য আমন্ত্রণ জানায়, তখন আমন্ত্রণ জানাইলি যে তারা হুড়িমুড়ি খেয়ে সেখানে পড়ে যাবে বা আমি এই বোর্ড অফ পিসে আছি এরকম না। তারা কিন্তু চিঠির মাধ্যমে যে জানায়, চিঠির মাধ্যমে জানাইলে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আবার চিন্তা ভাবনা করে। যেরকম মিশরও চিন্তা ভাবনা করছে যে আন্তর্জাতিকভাবে এই যে বোর্ড অফ পিস, যে অন্তর্বর্তীকালীন প্রশাসন সেখানে তৈরি করতে চাচ্ছেন, এই বোর্ড অফ পিসে তাদের থাকাটা জরুরি মনে করতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই বিষয়টা নিয়ে তুরস্ক এবং মিশর তারাও গবেষণা করতেছে যে আসলে বিষয়টা কি, তাদেরও খুঁটিনাটি সব পরিস্থিতি যায় না, সব দিকটা বিবেচনা করে তাদেরও তো সামনে আগাইতে হবে। দর্শকবৃন্দ, আরো একটি সূত্রে যেটা জানা যায় যে মিশরের প্রেসিডেন্টকে এবং কি তুরস্কের প্রেসিডেন্টকে, এই দুটো দেশের প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে আমন্ত্রণ জানিয়েছেন। একদিকে যেরকম চিঠি দিয়েছেন, অন্যদিকে আবার আমেরিকাতেও তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন আসলে যে এখানে আপনার গাজা এবং ইসরায়েল এই দুইটা দেশ যাতে এই যে বোর্ড অফ পিসের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন যে একটা সরকারের মতোই মানে মিশন, গাজা এবং ইসরায়েল এই দুটার যে মাঝখানে যে বর্ডার আছে, সম্ভবত কয়েকটা দেশের সেনাবাহিনী এখানে এসে হয়তো একটা ওখানে প্রশাসন তৈরি হবে যাতে দুটো দেশের যোদ্ধারা, ইসরায়েল এবং প্যালেস্টাইনের যারা যোদ্ধা আছে তারা যাতে কোনোভাবে ওখানে আর যুদ্ধ করতে না পারে, কোনোভাবে আর যুদ্ধ করতে না পারে। এই জন্য আন্তর্জাতিকভাবে বোর্ড অফ পিসকে একটা স্বীকৃতি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবং এই স্বীকৃতিটা দিলে ভালো হবে। এই স্বীকৃতিটা দিয়ে যদি ওখানে বোর্ড অফ পিস তৈরি করে, এখানে মিশর একটা মিডল ইস্টের ভিতরে তারা একটা প্রভাবশালী দেশ,
মিশরও একটা প্রভাবশালী দেশ। হয়তো ডোনাল্ড ট্রাম্পের এটা ভালো লাগছে যে দুটা দেশই প্রভাবশালী দেশ, এই জন্য হয়তো দুটা দেশের প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে আমন্ত্রণ জানিয়েছে। দর্শকবৃন্দ, আমরাও দোয়া করি যে এই দুটা দেশের মাঝখানে এরকম একটা সেনাবাহিনী দেওয়া হোক বা যেভাবেই হোক, ওখানে একটা মিশন তৈরি করুক এবং দুটা দেশের ভিতরে যাতে আর যুদ্ধ না হয়। কারণ এই যুদ্ধটা, এই যে গত 2 বছর যে যুদ্ধ হলো, গত 2 বছর যুদ্ধে প্যালেস্টাইনিরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মিডিয়াতে যারা তুলে ধরছে যে প্যালেস্টাইনিদের কিছু হয় নাই, কিছু হয় নাই, আসলে বিষয়টা কতটা সত্য মিথ্যা এরা প্যালেস্টাইনিরাই ভালো জানে। আপনারা তো দেখেছেন যে মিডিয়াতে যে প্যালেস্টাইনের শিশুরা, মেয়ে ছেলেরা, তারা কিভাবে না খাইয়া পেটের কঙ্কালগুলি, খেঁচাগুলি বাইরে হয়ে গেছে। এরকম একটা খারাপ একটা অবস্থা ভিতরে চলে গেছে। তা দুটো দেশের মাঝখানে যখন এরকম একটা মানে অন্তর্বর্তীকালীন একটা প্রশাসন তৈরি হবে, যখন কোনো যুদ্ধ হবে না, দাঙ্গা হাঙ্গামা হবে না, তখন আমার মনে হয় যে প্যালেস্টাইনের মানুষ তারা বেশ ভালোই থাকবে। তো দোয়া করছি যাতে বর্ডার পিসটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবং আমার এই নিউজটা যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটাকে একটু হেল্প করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।